বিএনপির পক্ষ ত্যাগ করে জামাত চরমনাইয়ের দিকে ছুটছেন ভিপি নূর এবং তার দল। ভিপি নূর এবং তার দলের যে সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং ধন্যবাদ জানাই। দর্শক, এই মুহূর্তে এই আলোচনাটা আমরা এইভাবে কেন করছি এটা একটু ক্লারিফাই করছি। এটা ভিপি নূর দল, গণঅধিকার পরিষদ তাদের জন্য, তাদেরকে ছোট করা নয়। মূলত তারুণ্য ভিত্তিক বাংলাদেশের প্রথম দল এই ভিপি নূরের দল ছিল। একসময় ভিপি নূরের যে ক্রেজ ছিল, সেই পর্যায়ে আসিফ নাহিদ এরা কিন্তু যেতে পারেনি। আর আসিফ নাহিদ সরাসরি ভিপি নূরের লোক, ভিপি নূরের কর্মী ছিল, ভিপি নূরের পেছনে পেছনে হাঁটতো। অর্থাৎ ভিপি নূর অনেক বড় কিছু, আমরা ছোট করছি। কিন্তু 5 আগস্টের পরে একবার আমরা দেখেছিলাম যে বিএনপির সাথে অতি সখ্যতা, এমনকি বিএনপি চিঠি দিয়ে তাদেরকে 2টা সিট অনেকটা কনফার্ম করেছিল, যার ফলে কিছুটা ম্যানেজড হয়ে গিয়েছিল বলে আমাদের কাছে মনে হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, ভিপি নূরের দল গণঅধিকার পরিষদ সে জায়গা থেকে অনেকটা সরে এসেছে। তো এখন আমরা যেহেতু রাজনীতিতে বর্তমানে সঠিক হিসাবে বড় দলগুলোর মধ্যে মানদণ্ড হিসেবে ধরছি জামাত ইসলামী এবং চরমনাইকে, এবং জামাত চরমনাই একসাথে কেন বলছি যে এই দুই দল যদি ঐক্যবদ্ধভাবে একসাথে থাকে তাহলে ওইটা হচ্ছে আরো সঠিক পথ। এই কারণে বলছি তাদের দিকে ঝুঁকছে। এর মানে এই না যে তারা এরা একেবারে আহামরি কিছু বা তাদের দিকে ঝুঁকতে হবে, এরকম কিছু না। বর্তমান অবস্থায় মানদণ্ড হিসেবে আমরা বিবেচনা করছি। তো দর্শক, ভিপি নূরের দল এই গণঅধিকার পরিষদ গত 1 মাসের কথা যদি বলি, তাদের যে রাজনৈতিক অবস্থান, এগুলো বিএনপির পক্ষ ত্যাগ করার মতো আপনি বলতে পারেন। যেমন আগে স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় নির্বাচন, এই প্রশ্নে এরা স্পষ্ট করেছে আগে অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন হতে হবে। তার মানে বিএনপির পক্ষে আর থাকলো না। বিএনপির সাথে জোট করে নির্বাচন বা বিএনপির পকেট পার্টি যদি হতো, তাহলে বিএনপির অবস্থানের বাইরে গিয়ে আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি করতে পারত না। আর দেখেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দেওয়ার সক্ষমতা গণঅধিকার পরিষদের নেই। তারপরও তো তারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। বোঝা যায় যে বিএনপির কাছে গণঅধিকার পরিষদ বিক্রি হয়নি, এটা একটা প্রমাণ। এরপরে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে সংস্কারের সুপারিশমালা জমা দিয়েছে গণঅধিকার পরিষদ। সেই সুপারিশমালায় যে প্রস্তাবগুলো করেছে, যে মতামতগুলো দিয়েছে গণঅধিকার পরিষদ, সেই মতামতগুলো বিবেচনা নিলে বিএনপির সাথে তাদের ঐক্যের কোনো সম্ভাবনা নেই, এবং সেই মতামতগুলো প্রমাণ করে যে বিএনপির পক্ষ গণঅধিকার পরিষদ বিভিন্ন দল ত্যাগ করেছে। যেমন বিএনপি বলছে যে পরপর 2বার, বিএনপি বলছে যে একজন ব্যক্তি 3বার 4বার 5বারও প্রধানমন্ত্রী হতে পারবে, সমস্যা নাই, জাস্ট পরপর 2বার না হলেই হলো। কিন্তু গণঅধিকার পরিষদ বলছে না, এক ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতেই পারবে না। এখন এই জায়গাটা সরাসরি তারেক রহমানের উপর আঘাত। কারণ বিএনপি কেন একজন ব্যক্তিকে অসংখ্যবার প্রধানমন্ত্রী বানাতে চায়? কারণ হচ্ছে তারেক রহমান না থাকলে বিএনপি থাকে না। তো তারেক রহমানের উপর যে দল বা যার আঘাত হানে, তাদের সাথে ভালো সম্পর্ক বিএনপি থাকে না। তো এটা আরেকটা প্রমাণ যে গণঅধিকার পরিষদ বিএনপির বলয় ত্যাগ করেছে। আরেকটা বিষয় হচ্ছে দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বিএনপি সংবিধান সংস্কার একদম চায় না। সংবিধানে হাত দিলে তার হাত ভেঙে ফেলার কথা বলেছে বিএনপি। কিন্তু সংবিধান সংস্কার ছাড়া কোনো নির্বাচনই মানতে রাজি না গণঅধিকার পরিষদ। তাহলে আপনি নিশ্চিত থাকেন যে বিএনপির বলয় থেকে গণঅধিকার পরিষদ বের হয়ে গিয়েছে। সর্বশেষ একটা বক্তব্য, রাষ্ট্র সংস্কার পরেই দেশে গ্রহণযোগ্য নির্বাচন হওয়া উচিত। আর বিএনপি থিওরি কি, যে শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কারের পর রাষ্ট্র সংস্কার করবে নির্বাচিত সরকার। বিএনপির সাথে কোনো পয়েন্ট অফ ডিসকর্ডে গণঅধিকার পরিষদের সাথে মিল নেই। গণঅধিকার পরিষদের সাথে মিল আছে জামাত চরমনাই। অতএব এটা গণঅধিকার পরিষদের রাজনীতি যারা বুঝতে চান, ভিপি নূরের দিকে যারা খেয়াল রাখেন, ভিপি নূর এখন আর বিএনপি বলয় নেই, ভিপি নূর এখন জামাত চরমনাই ওই দিকেই ঝুঁকছে। এনসিপির সাথে তাদের একটা বিরোধ আছে এবং থাকবে, যেহেতু এনসিপির লোকজন একটা বড় অংশ একসময় ভিপি নূরের লোক ছিলেন,
সেটা ছোট বিরোধ, কিন্তু রাষ্ট্রের মৌলিক প্রশ্নে বা সংস্কার মৌলিক প্রশ্নে ভিপি নূরের দল সঠিক পথে আছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, তরুণদের অনেকেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললেও বাস্তবে তা পুরনো পেশি শক্তি, কালো টাকা এবং আধিপত্য বিস্তারের দিকেই ঝুঁকছে। নতুন রাজনৈতিক দলের যদি এটা এই অবস্থায়, তাহলে খুবই মানুষ হতাশ হবে। এই বিরোধিতাটা বিভিন্নদের করতেই হবে, কারণ নতুন রাজনীতি, তারুণ্যের রাজনীতি, এই স্লোগানটা বাংলাদেশে নিয়ে এসেছে বিভিন্ন। এখন এই এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে, তো এটা তো মানার কথা না, এটা স্বাভাবিক গ্রামার, এটার বিরোধিতা করবেন। নূর বলেন, দেশ কিভাবে চলবে, নির্বাচন ও ক্ষমতায় পালাবদল কিভাবে হবে, তার একটি শান্তিপূর্ণ সমাধান হওয়া প্রয়োজন। এই জন্য রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছতে হবে। তিনি আরো বলেন, রাষ্ট্র সংস্কার পরেই দেশে গ্রহণযোগ্য নির্বাচন হওয়া উচিত। আমি আশা করি আগামী নির্বাচন হবে গত 5 দশকের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন। নূর অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে নির্বাচনের সংস্কারের মুখোমুখি দাঁড় করে একটা পক্ষ নতুন। যাই হোক, মূল হচ্ছে এবং এই যে রাষ্ট্র সংস্কার করে নির্বাচন হওয়া উচিত, এই অবস্থানকে নূরের দর্শকরা ধন্যবাদ জানাচ্ছে, সবাই অ্যাপ্রিসিয়েট করছে যে ধন্যবাদ ভাই সঠিক কথা বলার জন্য। মানে দেরিতে নির্বাচনের কথা বললে, সংস্কার পর নির্বাচনের কথা বললেই মানুষ খুশি হয়।